শীতলকুচি ব্লকের সতীপুকুর এলাকায় গতকাল রাত 12টার সময় একদল দুষ্কৃতী অস্ত্র দেখিয়ে ভোটারদের ভয় দেখাচ্ছে। সেই সময় বিজেপির কিছু কর্মী বুথ সভাপতির বাড়ি থেকে ফিরছিলেন এবং সেখানে তাদেরকে অস্ত্র দেখায়। খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ আসার আগে ঘটনাস্থান থেকে দুজন পালিয়ে যায়। একজনকে আটক করে থানায় নিয়ে আসেন পুলিশ। কি দিছে এখন কি এখন কি আরে মতি দিতে এলে আমরা মতি আরে মতি একটা বুধের পঞ্চায়েত ওই একটা পঞ্চায়েত হয়ে এগুলো জিনিস বিতরণ করতেছে। এই জিনিসগুলো বিতরণ করতেছে, এটা মানেটা কি? হ্যাঁ নামে দিলেন পঞ্চায়েতের বাড়ি যদি যান তাহলে যাও রাস্তা নাই আর মতি আজকে একটা বতন বানিয়ে তো লাং যায়নি আই জোড়া বতন বানিয়ে আছে আরে এখানে ইয়ে বাড়ি ছক নেই বাড়ি ছক বাড়ি তো থুইবেন বাড়ি থুইবেন ঠিক আছে। এগুলো জিনিস বিতরণ হচ্ছে কেন? তোমরা যে পরিকল্পনা চলছেন কি পরিকল্পনা চলছে দেখছিস এগুলো জিনিস মতি একটা পঞ্চায়েত হয়ে এগুলো জিনিস বিতরণ করতেছে। মতিদের ওর থেকে মতিদের ফুসকে মতিদের ফোন কর। হ্যাঁ তোমার আগের বছর ভোটের সময় সুস্থ মতো ভোটগুলো করান হ্যাঁ কিছুই হবে তাহলে তোমরা যে শুরু করছেন এগুলা কি কারণে শুরু করছেন? পাগলা রে আমরা মতিদের বাড়িতে মিটিং ছিল। মিটিং ছিল আমারও সবাই ধন সবাই গেল ধনটা ঘর ওদিকে গেল মিটিং করে ছিল তোমার? আমার তো পঞ্চায়েত বাড়ি মিটিং ছিল মিটিং তোমরা কটার সময় ভাঙছে? 9:30 9:30টার সময় এলা কটা বাজে? তারপরে আমরা এলা কটা বাজে? এলা কটা বাজে? রেখেছিল এলা 8 কটা বাজে মুখ জবাব দেবো বাজে কথা বলে মুখ কটা বাজে ঘড়িটা দেখ মোবাইল ঘড়িটা দেখ হ্যাঁ মোর বাবা কেন ঢুকলো তো কা ঢুকে পারমিশন না এটা কি মতি একটা বুধের পঞ্চায়েত হয়ে কি ওগুলো জিনিস বিতরণ করতেছে? পার্টি কি আছে ওই যন্ত্রটা না যন্ত্রটা গত রাত রাতের 12টা 12:30 নাগাদ আমার বাড়িতে কালকে একটা খাওয়া দাওয়ার একটা অনুষ্ঠান ছিল। আমরা খাওয়া দাওয়ার পরে সবাই মিলে একটু আলোচনা করতেছি এই ইলেকশন আছে কীভাবে ইলেকশন করব না করব। তারপর হঠাৎ করে রাত্রিবেলা দেখি 12:30টার দিকে দুটো বাইক আমার বাড়ির পাশে আসে। তা আসার পরে দেখি বাইক দুটো দেখি কোন বাইক দুটো পরে বাইক দুটোকে আটক করার পরে দেখি অন্য কেউ নয় আমার পাড়ার লোক। যেমন আমার গ্রামের পঞ্চায়েত ছিল, পঙ্কজ অধিকারী ছিল, আমার পাড়ার দীনেশ বর্মন ছিল, অতন দাস ছিল। তারপর দেখি উমার বাইকে অস্ত্র মানে ধারানো অস্ত্র নিয়ে ঘুরতেছে রাত্রিবেলা। কি অস্ত্র ছিল? কি অস্ত্র? বড় ছুরি ছিল। বড় ছুরি? এইসব নিয়ে কি করছো তারা? ও ঘুরতেছে পাড়ায় পাড়ায় মানে টল দিচ্ছে, টল দেওয়া চালু করছে। ওরা আমরা জিজ্ঞাসা করলাম বলে তোমরা ঘুরতেছেন কেন রাত্রিবেলায় অস্ত্র নিয়ে? বলে অস্ত্র একজনে দিয়েছি। তো কে দিল? বলে এখন বলতেছে বলে অমুক দিল তমুক দিল, অন্য জনের নাম বলতেছে। অন্যজন তোমাকে অস্ত্র দিল, তোমরা যে রাত্রিবেলায় অস্ত্র নিয়ে ঘুরতেছেন কাউ তো তোমাকে দেয় নাকি। তারপর কি করলেন? তারপরে তোমাকে বললাম বলে তোমার এখানে থাকো, থানাতে ফোন করলাম, থানার গাড়ি এসিয়া পরে একজনকে নিয়ে গেছে। বাকি দুইজন পালিয়ে গেছে। কোনো দলীয় কর্মী সমর্থক? দলীয় কর্মী সমর্থক। কোন দলের কর্মী সমর্থক? টিএমসির। না মানে কি এখন তো দেখো অস্ত্র নিয়ে যখন ঘুরবে সাধারণ লোক দেখলে যদি চোখে পড়ে তাহলে তো আতঙ্ক হয়ে যাবে। তাকে আতঙ্ক সরার জন্যে জনসাধারণ দেখলে তো আতঙ্ক হয়ে যাবে। তাহলে রাত্রিবেলা অস্ত্র নিয়ে ঘুরতেছে, গেলে অমুক বুথ থেকে আনছি। এখন যে আনছি গেলে গেলে এখানে অন্য জায়গার থেকে আমার অস্ত্রটা নিয়ে যাচ্ছি।
তারা নাম উল্লেখ করেছিল? না 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 নাম উল্লেখ করে নেই। এই যে অস্ত্রগুলো নিয়ে তারা ঘুরছে, এটা কি মনে হয় যে পাড়ায় পাড়ায় গিয়ে ধমকি দেওয়া হচ্ছে বা ধমকি এরকম? ধমকি দিচ্ছে। প্রথমে অস্ত্র নিয়ে আমার বাড়ির সামনে গেছে, এইদিকে সোজা আমার বাড়ির সামনে অনেকক্ষণ মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়েছিল। তারপরে আমার বাবা যখন লাইট জ্বালায় তখন পালিয়ে যায়, ওরা তখন ওইখান থেকে পালিয়ে যায়। তারপরে আমি তো এইখানে ছিলাম, বাড়িতে অনুষ্ঠান ছিল, আমি তো এইখানে ছিলাম। তারপরে আমি সকালবেলা যখন বাবাকে পোস্ট করি যে এরকম এরকম ঘটনা ঘটছে, তখন বাবা বলে যে হ্যাঁ রতন বানিয়া পঞ্চায়েত এবং আরও 2 জন এইখানে এই আমার বাড়িতে একটা বড় পোস্টার লাগা আছে নিশিত প্রামাণিকের, ওই পোস্টারের সামনে অনেকক্ষণ ছিল আর কি, দাঁড়িয়েছিল। সেখানে কি হুমকি দিচ্ছিল কেমন আছে? না হুমকি তো দেয় নেই, মনে করো এটি ভয় দেখানোর একটা চেষ্টা করছিল। যদি আমি বাইরে যেতাম তাহলে হয়তো ওরা 3 জন, আমি একা হয়ে যেতাম, তখন একটা কিছু করার সিদ্ধান্ত হয়তো করতো ওরা। মানে আপনারা 3 জনকে আটকালেন, কি করে 2 জন পালিয়ে গেল? তখন বাইক থেকে নামার পর এই 1 পা 2 পা পিছু হইতে মানে কোন দিকে পালিয়ে গেল, দৌড়ে পালিয়ে গেল। মানে একজনকে পুলিশ নিয়ে যায়? হ্যাঁ একজনকে। আর বাইকটা কোথায় গেল? বাইকটাও পুলিশের কাছে আছে। এই বিষয়ে কি আপনারা অভিযোগ করছেন থানায়? অভিযোগ করি নেই, এখন আমরা যাব থানায়, যাব অভিযোগ করব। অভিযোগ করবেন? দাদা একটু নামটা বলবেন। আমার নাম বিপুল বর্মন। আপনার নাম? কোন দায়িত্বে আছেন বুঝে? আপনার নাম? প্রিয়র বর্মন। কোনো দায়িত্বে আছেন এই বুঝে? আমি এখানে এই বুথের বুথ সভাপতি। বুথ সভাপতি। এই বুথটা কত নম্বর বুথ? 243 নম্বর। কী নাম এটার বুথটা? সতীপুকুর। সতীপুকুর বুথ।